বন্দেই পুরুষোত্তম, বন্দেই পুরুষোত্তম। দয়াল পরম ব্রহ্মময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আতুল চরণে আমার অশেষ প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণে অশেষ প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা ও মা এবং গুরু ভাই বোনদের যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানাই এবং রায়ান্দিত জয় গুরু। তো এখানে ঠাকুর একটি বাণী অনুস্তুতি গ্রন্থে দিয়েছিলেন, বুদ্ধ ঈশায় বিভেদ করে শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে হন আবির্ভাব, একই ওরা তাও জানিস নে। তো শ্রী ঠাকুরের কাছে 25শে ডিসেম্বর এক মা বসে বললেন, আজ রাতে জেরুজালেমে আকাশে একটি তারা উঠেছিল যা সেই প্রাচ্যের পণ্ডিতদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। এই পর্যন্ত শুনে শ্রী ঠাকুর বললেন, এখন সে তারা আর জেরুজালেমের আকাশে নেই, সে এখন ভারতের আকাশে সেই তারা। তিনি যে কে তারই উজ্জ্বল আভাস। সূত্র আলোক শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ব্রজগোপাল দত্ত রায় সেটা লিখেছিলেন। তো প্রশ্ন করা হলো, গুরুকে শোষণ করে খাবে? শ্রী ঠাকুর বললেন, বাইবেলে আছে নাকি তিনি লোকোদ্ধারের জন্য পুনরায় আসবেন, নতুন নাম দেবেন, যে নামের ছাপ থাকলে কেউ সহজে কালের কবলে পড়বে না, তখন শকুন সব আসবে। তো বিভিন্ন জাতির মধ্যে প্রচণ্ড সংগ্রাম হবে, তিনি নিজে চোরের মতো থাকবেন। আলোচনা প্রসঙ্গ। প্রফুল্লদা বললেন, চোরের মতো থাকবেন মানে কি? তিনি গোপনে থাকবেন, আত্মপ্রকাশ করবেন না, তাই অনেকে তাকে বুঝতে পারবে না। শকুন ভালচার মানে রোটেন নলেজ, পচা জ্ঞান নিয়ে যারা থাকে, অর্থাৎ কদর্তি স্বাস্থ্য জ্ঞান নিয়ে অনেকে আসবে, ওই পচা জ্ঞানের মাপকাঠিতে মেপে তারা তাকে বুঝতে পারবে না। শকুনের ভালচারের শকুনের এও হতে পারে যে শকুনের মতো গুরুকে শোষণ করে খাবে। দে উইল বি দেয়ার নট টু ওয়ার্ক ফর হিম বাট টু প্রকিউর প্রভিশন ফর দেয়ার বেলি। তার কাজ করার জন্য তারা সেখানে যাবে না, তারা যাবে পেটের খাদ্য সংগ্রহের জন্য। আলোচনা প্রসঙ্গ নবম খণ্ড, পৃষ্ঠা 82। দেওঘরে একদিন বড়দিনের সন্ধ্যা প্রার্থান্তে শ্রদ্ধেয় স্পন্সরদা ঠাকুরকে প্রণাম করার পর ঠাকুর বললেন, আজ গির্জায় যাবে না প্রেয়ার করতে? উত্তরে স্পন্সরদা বলেছিলেন, দীর্ঘকাল গির্জায় গিয়ে প্রভুর সাক্ষাৎ পাইনি, আপনার মধ্যে আমার আরাধ্য দেবতা যিশুকে খুঁজে পেয়েছি, তারপরে গির্জায় যেতে হবে? উত্তরে ঠাকুর বলেছিলেন, পূর্বতনীদের প্রতি শ্রদ্ধানতি জানাতে হয়। স্পন্সরদা আর বিরক্তি না করে গির্জায় চলে যান। সারা রাত গির্জায় থেকে প্রতিশে ফিরে আসেন ঠাকুর বাংলায়। ঠাকুর যেন তার প্রত্যাগমনের অপেক্ষায় ছিলেন। স্পন্সরদা প্রণাম করে বললেন, আপনি আমায় সমস্ত দ্বিধাদ্বন্দ্বের অবসান করে দিলেন আজ। প্রভু যিশুর ধ্যান করতে করতে আজ আমার প্রমাণ পেয়ে গেলাম, আপনি বর্তমান যিশু। আবার আমি প্রমাণ পেলাম, আপনার বলা সেই বাণীগুলো, অল দ্য প্রফেট অফ দ্য পাস্ট কভারেজ অ্যান্ড আর অ্যাওয়েকেন ইন লিভিং গুরু অফ দ্য এজ। It is through our love for the lover of Christ that we can love Christ. পূর্বতম প্রেরিতগণ জীবন্ত যুগগুরুর মধ্যে কেন্দ্রীভূত ও জাগ্রত থাকেন। খ্রিস্ট প্রেমীদের প্রতি ভালোবাসার ভিতর দিয়ে আমরা যীশু খ্রিস্টকে ভালোবাসতে পারি। আলোচনা প্রসঙ্গ দশম খণ্ড 8/1/1948। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, একজন সত্যিকার হিন্দু, একজন সত্যিকার মুসলমান, একজন সত্যিকার খ্রিস্টান, পরম পিতার চোখে এরা সবাই সমান। প্রকৃত ধার্মিক যারা, তারাই সমাজের গৌরব। একজন খ্রিস্টানের প্রথম যীশু খ্রিস্টকে ভালোবাসা উচিত এবং তার মধ্যে সব প্রেরিত পুরুষকে ভালোবাসা উচিত। একজন হিন্দু শ্রীকৃষ্ণকে বা যে প্রেরিত পুরুষকে সে অনুসরণ করে তাকে ভালোবাসা উচিত এবং তার মাধ্যমে অন্য সব প্রেরিত পুরুষকে ভালোবাসা উচিত। কোনো প্রেরিত পুরুষকে ভালোবাসা মানে তিনি যেমন ছিলেন সেইভাবে তাকে বোঝা, আমাদের সুবিধা অনুযায়ী তার মতে বিকৃত ব্যাখ্যা করা উচিত নয়। যদি কেউ বলে যিশুকে নয়, আমি মেরি মাকে ভালোবাসি, তাহলে সে মা মেরি ভালোবাসে কিনা তার সন্দেহ। মা মেরিকে ভালোবাসে কিনা তার সন্দেহ। সূত্র আলোচনা প্রসঙ্গ 11 খণ্ড, ইংরাজি 7/2/1948। ঈশ্বরপুত্র প্রভু যিশু কথা প্রসঙ্গে একজন বললেন, আপনি তো বললেন কোনো একজন প্রেরিতকে ভালোবাসলে
ও বুঝলে অন্যান্য প্রেরিত পুরুষদের সম্বন্ধে শ্রদ্ধা ও বুঝ ফুটে ওঠে। কিন্তু ধরুন আমি খ্রিস্টান পরিবারের মানুষ, আমার জ্ঞান আছে একমাত্র বাইবেল সম্বন্ধে, সেক্ষেত্রে অন্যান্য ধর্মগ্রন্থের সত্যকে আমি তো হৃদয়ঙ্গম করব বাইবেলের আলোকেই। অন্যান্য প্রেরিত বা তাদের উপদেশকে আমি ততটুকুই গ্রহণ করব যতটুকু ভগবান যিশু বা তার বাণীর সঙ্গে মেলে, আর যা কিছু বাদ দিব। তাই আমার ভিতর দিয়ে শেষ পর্যন্ত একমাত্র ভগবান যিশু ছাড়া আর কোনো মহাপুরুষ পরিবেশিত হবেন না। লোকে তাদের বৈশিষ্ট্য সম্বন্ধে জানতেও পারবে না আমার কাছ থেকে। শ্রী ঠাকুর তখন বললেন, ভগবান যিশুকে যদি নর্মালি সহজভাবে ভালোবাসি, তার পূর্ববর্তীদের প্রতি আমার অভেশন ও অ্যাপ্রিসিয়েশন, সম্মাননা ও গহন মুখরতা শত হয়ে উঠবে। সেইটি হলো যিশুকে ভালোবাসার পরখ। হিন্দুদের মতে প্রত্যেক পরবর্তীর মধ্যে পূর্ববর্তী প্রত্যেকে জাগ্রত থাকেন। ঠিক মনোভাব থাকলে, ঠিক আরম্ভ হলে আমার দ্বারা কারো ক্ষতি হবে না। আলাদা আলাদা সম্প্রদায় থাকলেও মূল ধারণা ঠিক থাকলে পরস্পর স্বার্থান্বিত হয়ে ঐক্যবদ্ধ হবেই, পরস্পর পরস্পরকে সমৃদ্ধ করবে। ধর্ম অর্থাৎ বাঁচা বাড়ার মূল নীতি সর্বত্র এক। দেশ কাল পাত্রের বৈশিষ্ট্য অনুযায়ী বাহ্যত যে পার্থক্য দেখা যায়, তারও লক্ষ্য বাঁচা বাড়া। বাঁচা বাড়ার যার যেমন করে অব্যাহত থাকে তার পক্ষে তাই করণীয়। আর বাঁচা বাড়া জিনিসটা পরস্পর পরিপূরক। একজনের বাঁচা বাড়ার সঙ্গে অপরের বাঁচা বাড়ার কোনো বিরোধ নাই, বরং একজন যদি প্রকৃত বাঁচা বাড়ার পথে চলে, তার দ্বারা অপর সবার বাঁচা বাড়া স্বার্থপুষ্ট হয়। সূত্র আলোচনা প্রসঙ্গ 9/23/8/1947। তো খ্রিস্টানদের অশাস্ত্রীয় ধর্মান্তর সম্পর্কে যীশুখ্রিস্ট, খ্রিস্টানরা যেভাবে অন্য সম্প্রদায়ের মানুষকে ধর্মান্তরিত করছে, তাতে তারা যীশুখ্রিস্টের বিপরীতে চলছেন। হরিচন্দন দা বলল, মুসলমানরা বুদ্ধদেবকে কাফের বলে। তখন শ্রী ঠাকুর বললেন, কাফের তারাই যারা ভগবানকে বিশ্বাস করে না, ধর্ম মানে সত্তার ধর্ম বিশ্বাস করে না। বুদ্ধদেব তো আর তা নন। ওরা ধর্মান্তর করার কথা বলে, আমি ধর্মান্তরের কথা বিশ্বাস করি না। সেই জন্য আমি মুসলমান যদি এখানে দীক্ষা নেয়, সে যে ধর্মান্তরিত হলো তা আমি বিশ্বাস করি নে। কনভার্ট না ইনভার্ট হয়। ইনভার্ট মানে কি? হরিনন্দদা টু লুক উইদাউট অন্তরের দিকে তাকানো। কিন্তু খ্রিস্টানরা যিশুকে প্রতিষ্ঠা করেছে কনভার্ট, ধর্মান্তর করেই। শ্রী ঠাকুর বললেন, খ্রিস্টে কি কোথায় বলেছেন ধর্মান্তর করো? হরিনন্দ বললেন, না, তিনি তো বলেন নাই। তখন ঠাকুর বললেন, তবে? সে জিজ্ঞাসা করলেন, ইনভার্ট মানে কি শচীনদা? তখন শচীনদা পরিষ্কার বলতে না পারায় শ্রী ঠাকুর অভিধান দেখতে বললেন। দেখা গেল ওই কথার অর্থ হলো অন্তরের দিকে প্রত্যাবর্তন। শুনে শ্রী ঠাকুর খুশি হয়ে বললেন, ওই কথাটা আমার সাথে খুব মেলে, মানে সত্তামুখী করা। আর ইনভার্টটাই আসল এক্সিস্টেন্স, সত্তামুখী হওয়া, অন্তর্মুখী হওয়া। তোমার যা কিছু সব সত্তামুখী করে তোলা। দ্বীপরক্ষীতে আছে 2য় খণ্ড। প্রশ্ন, শুধু বর্তমান মহাপুরুষকে ধরলে হবে? তখন শ্রী ঠাকুর বললেন, বর্তমান যিনি, তাকে ধরলে তার মধ্যে সব পাওয়া যায়। অর্থাৎ তিনি যিনি এখন আছেন, ইদানীন্তন সর্বশেষ যিনি। সূর্য অস্ত গেলেও তার রশ্মি যেমন অনেক সময় থাকে, আবার পুনরায় সূর্যোদয় না হওয়া পর্যন্ত সেই সূর্যোদয় সর্বশেষ সূর্যোদয়, সেই সূর্য পুনরায় না ওঠা পর্যন্ত তারা আসেন পরিপূরণ করতে। একই সত্তা যুগে যুগে আসেন নবীন পরিপূরণ নিয়ে। তারা বাদ দিয়ে আসেন না, আসেন ফ্যাক্ট, তথ্য নিয়ে। রামচন্দ্রকে যে ভালোবাসে, সে যদি কৃষ্ণকে না ধরে, তবে বুঝতে হবে তার রামচন্দ্রের ভালোবাসা নাই, ভালোবাসা আছে তার নিজের সংস্কারে। আলোচনা প্রসঙ্গ 21। তো জয়গুরু, অনেক বড় হয়ে গেল। আপনাদের সবার মঙ্গল হোক, রাখি।